আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকর, আল্লাহ তাআলা সুস্থ রাখছেন রমজান মাসে। রমজান আমরা অতিক্রম করতেছি। তো আয়াতুল্লাহ খামেনি আমাদের মাঝ থেকে একজন বিপ্লবী, তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন বলতে তাকে বিদায় নিতে বাধ্য করা হয়েছে, এরকমটাই বলা সবচেয়ে উত্তম মনে করি। ইরান এবং মার্কিন যৌথ অভিযানে আয়াতুল্লাহ খামেনি, আল্লাহ তাআলা তাকে, এই বিপ্লবীকে আমাদের মাঝ থেকে নিয়ে গেছেন। জল্পনা কল্পনা ছিল সারা রাত্রই। কেউ কেউ দাবি করছে সে মারা গেছে, কেউ কেউ আবার বলতেছেন না সে জীবিত আছে। এরকম একটা পরিস্থিতির মাঝে এখন মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে আসলে আয়াতুল্লাহ খামেনি আমাদের মাঝে নাই। আয়াতুল্লাহ খামেনিকে সম্পর্কে আমি প্রথম যেভাবে জানি সেটা হচ্ছে সাইদি সাহেবের ওয়াজের মাধ্যমে। ঠিক আছে, সাইদি সাহেবের ওয়াজ শুনতে শুনতে হঠাৎ করে আয়াতুল্লাহ খামেনি সম্পর্কে জানতে পারি। তো সেটা কিভাবে, সেটা হচ্ছে তিনি বলতেছিলেন, ওই ওয়াজটা খুঁজতেছিলাম ইউটিউবে, পাইলাম না, এটা দুঃখজনক। তো আরেকটু খুঁজলে হয়তো পাওয়া যাবে। তো এই ওয়াজটা খুঁজতে দেয়া আরেকটা ওয়াজ, যে খামেনি সম্পর্কে যেই বলছেন, তো সেই ওয়াজটা পেয়ে গেছি, সেই ওয়াজটা পাইছি। তো সেটা একটু শোনেন আপনারা, তারপরে আমি বলতেছি যে আমি যেই ওয়াজটার মাধ্যমে খামেনি সম্পর্কে সাইদি সাহেব যেই ওয়াজের মধ্যে একটা বিষয় বলছিলেন, তো সেই ওয়াজের ভিতরে কি বলছিলেন খামেনি সম্পর্কে সেটা আমি বলবো। তো এর আগে এই ওয়াজটার একটু বিষয়টা শুনেন। ইরানের মুসলমানেরা, তাদের সাথে আমাদের আকীদার অনেক ব্যস্তম আছে, কিন্তু তারা যখন ঐক্যবদ্ধ হলো, ইরানের ওলামারা, আয়াতুল্লাহরা যখন ঐক্যবদ্ধ হলেন, তখন আমেরিকার মতো বিরাট পরাশক্তিকে তারা পদানত করে ইসলামী রাষ্ট্র, তাদের ভাষায় তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং আমেরিকাকে পদানত করেছে। এখানে আয়াতুল্লাহ খমেনির একটি কথা আমার মনে পড়ে, কি সাহস তার! ইমান আকীদা চাই থাকুক, আকীদার প্রশ্নে আমরা আপোষ করব না, কিন্তু এই কথাটা তো বলতেই পারি। যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে যে 56 জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান, এদেরকে ছেড়ে দাও, তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে। আয়াতুল্লাহ খমেনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে, তুমি কারে খাবারের ভয় দেখাও? যেই জাতির বছরে 1 মাস না খাইয়া থাকা ফরজ, সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে। তোমার মতো কাফেরদের খাবারের কোনো পরোয়া আমরা করি না। মুসলমানেরা যখন তো এইটা আর কি পাইলাম, এটাও শুনছি আমি আগে, কিন্তু এই আরেকটা যেই ওয়াজ সম্পর্কে বলতেছিলাম সেটা ছিল এরকম যে সাইদি সাহেব ইরানে কোনো একটা কারণে তিনি ইরান সফর করছিলেন। তো সেখানে আমরা তো অনেক ফতোয়া দিই, ঠিক আছে, আমরা নিজেরা অনেক ফতোয়া দিই যে এর পিছনে নামাজ হবে না, ঠিক আছে, এ হাত তোলে, এ রফাদাইন করে, এ রফাদাইন করে না, সে জোরে আমিন বলে, আমি জোরে আমিন বলি না, এরকমটা আমাদের মাঝে আছে। কিন্তু ঐক্যের একটাই কথা, ঠিক আছে, ঐক্য করার জন্য অনেক বড় কিছুর প্রয়োজন নাই। ঐক্যের জন্য একটা জিনিসই যথেষ্ট, সেটা হচ্ছে সবকিছু বাদ দিয়া অহংকার মুক্ত যদি থাকে অন্তর, তাহলে ঐক্য সম্ভব, ঠিক আছে। যাদের দেখবেন যাদের সাথে মিল হয় না, ঐক্য হয় না, তার একমাত্র কারণ হচ্ছে ধরে নিবেন তার মধ্যে অহংকার আছে, এই কারণে ঐক্যটা হয়েছে না। ঐক্য না হওয়ার, মুসলমানদের ঐক্য না হওয়ার একমাত্র কারণ হচ্ছে অহংকার, ঠিক আছে। তো সাইদি সাহেব এই ঘটনাটা বলতেছিলেন, সেটা হচ্ছে তিনি যখন ইরানে গেলেন, ইরান সফরে যে কোনো একটা কারণে, তো সে
খামেনি, যে আয়াতুল্লাহ খামেনি, এই ঘটনার মাধ্যমে আমি খামেনিকে চিনছি, ঠিক আছে। তো খামেনি একক তো নামাজ পড়াইছেন, খামেনির ইমামতিতে সাইদি সাহেব নামাজ পড়ছেন, আবার সাইদি সাহেবের ইমামতিতে খামেনি নামাজ পড়ছেন, ঠিক আছে। তো এইরকম তারা তো মনে হয় শিয়া যারা তারা তারপরে যখন দেশে আসলেন সাইদি সাহেব, তখন অনেক আছে না, যে আমাদের অনেকের ধারণা যে এদের সাথে আপনি সুন্নিদের সাথে মিশলেন, আহলে হাদিসদের সাথে মিশলেন, আপনি মাজার পূজারীদের সাথে মিশলেন, তো আপনি মাজার পূজারী হয়ে গেলেন, এরকমটা ধারণা তো আমাদের মাঝে আছে, ঠিক আছে। তো এরকমই কিছু লোকজন সাইদি সাহেবকে বলতেছেন যে আপনি খামেনির পিছনে নামাজ পড়ছেন, খামেনির ইমামতিতে নামাজ পড়ছেন, তাহলে তো আপনি শিয়া হয়ে গেছেন, এটা বলতেছেন আপনি তো শিয়া হয়ে গেছেন, খামেনির ইমামতিতে নামাজ পড়ছেন এই জন্য। এটা হলো একজনের যুক্তি। তো তখন সাইদি সাহেব বলতেছেন, আমি খামেনির ইমামতিতে নামাজ পড়ার কারণে যদি আমি এরকম শিয়া হয়ে যাই, তাহলে আমিও তো খামেনিকে নামাজ পড়াইছি, আমার ইমামতিতে খামেনি নামাজ পড়ছে, তাহলে কি খামেনি কি আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুন্নি হয়ে গেছে? তাহলে তো হইছেই, আমি খামেনির পিছনে নামাজ পড়ছি এই জন্য শিয়া হইলাম, তাহলে আমার পিছনে খামেনি নামাজ পড়ছে, তাহলে সেও তো সুন্নি হয়ে গেছে, তাহলে অসুবিধা কোথায়? ঠিক আছে, আমরা এরকম দ্বন্দ্ব করি, এখনো আমাদের মাঝে দ্বন্দ্ব আছে। আমরা আছে না, এখনো তো আমরা দেখতে পাইতেছি বিভিন্ন ভাবে। তো এগুলা বললে আরো বিভেদ তৈরি হবে, কিন্তু সার্বিকভাবে বলি যাতে তারা বুঝতে পারে আল্লাহ তাআলার ভয় যাদের অন্তরে আছে তারা মুসলিমদেরকে দূরে সরাইয়া দেয় না। একজন মুসলমান যার অন্তরে ন্যূনতম ঈমান আছে তাকে দূরে সরাইয়া দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে। তো আমরা বিভেদ তৈরি করি, একমাত্র কারণ হচ্ছে আমাদের ভিতরে অহংকার। আমরা যদি অহংকারকে দূর করতে পারি তাহলে আমাদের আলেমদের মধ্যে যে বিভেদ আছে এটা নিশ্চিতভাবে দূর হবে, ঠিক আছে। আলেমদের মাঝে যে বিভেদটা আছে এটার একমাত্র কারণ হচ্ছে অহংকার, যে আমার চাইতে সে তো গ্রহণযোগ্য বেশি হয়ে যাইতেছে, আমার সাথে বড় আলেম হয়ে যাইতেছে, এরকম তার কারণেই আমি পীর সাহেব, আমাকে সবাই শ্রদ্ধা করবে, ঠিক আছে। সে তো পীর সাহেব না, তাকে মানুষ কেন এত শ্রদ্ধা করে, এত ভালোবাসে? এই অহংকার, ঠিক আছে। এই অহংকার যদি আমরা দূর করতে না পারি তাহলে আমাদের জীবন ঐক্য হবে না। ঐক্যের মূল চাবিকাঠি হচ্ছে, আমি ছাড় দিব এখন আকিদা বলি, আমরা যদি লক্ষ্য করি সবচাইতে যার আকিদা ভালো তারও সমস্যা আছে, সেও কিন্তু কনফার্ম জান্নাতি না, ঠিক আছে। আমাদের লক্ষ্য তো একটাই, আকিদা আমাদের ভিন্ন হইলেও আমাদের যে আকিদাই আছি, ঠিক আছে, আমাদের লক্ষ্য তো একটাই, আমরা আল্লাহকে সন্তুষ্ট করব এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করব। তো আপনার আকিদা যতই সুন্দর হোক, আপনি যদি পরিশেষে জান্নাতে যাইতে না পারেন তাহলে আপনার এই আকিদা দিয়া তো কোনো লাভ নেই, ঠিক আছে। এই আকিদা দিয়ে আপনার কি হবে? আপনি জান্নাতে গেলেন, আল্লাহর সন্তুষ্টি লাভ করলেন, তার মানে আপনি সফল হইলেন। তো আপনার আকিদা যেটাই হোক না কেন, তো তো আমরা সর্বোচ্চ যাদের আকিদা ভালো এটাও যদি হয় তারপরেও সে তো কনফার্ম জান্নাতি না, তাহলে আমি কেন কিসের বড়াই করতেছি? আকিদা বলি আমরা নিজেদের দিকে তাকাই,
যারা আকীদার দোহাই দেই তাদেরও আকীদার মধ্যে কত সমস্যা যদি খুঁজি, যদি একটুখানি খোঁজ খবর নেওয়া যায়, তাহলে যারা আকীদা বলি তাদের নিজেদের আকীদার মধ্যে কত সমস্যা, এটা খুঁজলে অহরহ শত শত আকীদার মধ্যে ভুল পাওয়া যাবে। তো এগুলা আর না করি, আমরা সঠিকভাবে যতটা সম্ভব আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি। এটাই হচ্ছে আমাদের মুক্তির মূল মন্ত্র হবে মুসলমানদের জন্য। আমরা নিজের আলেমকে আমরা ভাগ করে দেই শুধুমাত্র আকীদা করে, ঠিক আছে, কিন্তু এরকম একজনকে সমর্থন করি যার মধ্যে নাই নবীর সুন্নত, না সে একজন আলেম, না সে ইসলামকে ভালোবাসে, এরকমকে আমি জায়েজ করে দিই, ঠিক আছে, একে সমর্থন করা জায়েজ। কিন্তু একজন আলেমকে সমর্থন করা জায়েজ না, কারণ তার আকীদার সাথে আমার আকীদার মিল নাই। অথচ আপনি বলতেছেন আকীদার কথা, আপনার যে আকীদা আছে সেই আকীদার মধ্যে অসংখ্য ভুল, ইচ্ছা করলে খুঁজলে অসংখ্য ভুল ধরা যাবে। এতে কি সমাধান? তো আমাদের মাঝ থেকে আজকে একজন নক্ষত্রই বলবো বিদায় নিলেন, আয়াতুল্লাহ আলী খামেনি। আল্লাহ তাআলা তাকে মাফ করে দেখ, জান্নাতের উঁচু মাকাম দান করুন, জান্নাতুল ফিরদাউস দান করুন। কারণ তিনি এত প্রতিকূলতার মাঝেও যেভাবে নিজেকে ওয়ান ম্যান আর্মি যেটাকে বলে, তার সমর্থনে কেউ নাই, কিন্তু সে মজলুমের পক্ষ নিয়ে কাজ করে গেছেন। জীবনের শেষ বিন্দু পর্যন্ত মজলুমের পক্ষে ছিলেন। সে কিন্তু সুন্দরভাবে আমেরিকার সাথে আঘাত করলে তার কোনোই সমস্যা ছিল না, ইসরায়েলের সাথে আঘাত করলে তার কোনোই সমস্যা ছিল না। সে ফিলিস্তিনিদের পক্ষে, মজলুমের পক্ষে দাঁড়াইছেন, এটাই তার সবচেয়ে বড় অপরাধ, ঠিক আছে। এজন্যই সে কারো সমর্থন পায় নাই, কিন্তু নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে বরণ করে নিছেন। আল্লাহ তাআলার সমর্থন তার জন্য আছে, এটাই সবচেয়ে বড় সমর্থন। আমি আর আপনি আকীদা যতই বলি, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে যদি কবুল না হয়, আল্লাহ তাআলা যদি আমাকে জান্নাত না দেন, জান্নাত মানে আল্লাহর সন্তুষ্টি, যে ব্যক্তি জান্নাত পাবে সেই আল্লাহ তাআলা সন্তুষ্টি পাইছেন। তো আলটিমেট লক্ষ্য যদি আমাদের অর্জন না হয়, আকীদা করে লাভ হবে না। সকলকে ধন্যবাদ, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে দিতে পারলে ভালো হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।